আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলোর ইসলাম নলেজ চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য আলোচনা করতে যাচ্ছি। আজ হচ্ছে পবিত্র রমজান মাসের রহমতের প্রথম সোমবার দিন। এই ফজিলতপূর্ণ দিনে আপনারা অবশ্যই তার সামনে নিয়ে 2 থেকে 3 বা 4 শব্দের একটি ছোট্ট দোয়া কষ্ট করে 3 বার হলেও পরে আল্লাহ তালার কাছে আপনার জীবনের সকল গুনাহের জন্য ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ পবিত্র সোমবার দিনের উসিলায়, ইফতার সামনে নিয়ে দোয়া কবুলের উসিলায় এবং রমজানের রহমতের 2 নম্বর রোজার উসিলায় হলেও আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি অবশ্যই একবার হলেও আপনারা করবেন। দোয়াটি আমি বাংলায় উচ্চারণ সহকারে আপনাদের সামনে তুলে ধরব। দেখে দেখে আপনারা বুঝতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ন্যায় করে ফেলুন। সম্পূর্ণ আমলটির ভিডিওটি দেখে আমলটি করবেন। আমরাই প্রথম নারীদের ছবি ছাড়া ইউটিউবে আপনাদের জন্য ভিডিও দিয়ে থাকি। অর্থাৎ হারাম যেই সমস্ত ছবি আছে, যেইগুলো আমরা দেখলে গুনাহ হবে, সেই ছবি ছাড়া আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করি। হাজার হাজার ভাই ও বোন এই ভিডিওগুলো পছন্দ করছেন। অনেকেই বলেছেন এইভাবে ভিডিওগুলো দেওয়ার জন্য। আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ এইভাবে ভিডিওগুলো দেব। আপনারা যারা নতুন ভিডিও আপনাদের মোবাইলে দেখতে চান কিংবা পেতে চান, তারা অবশ্যই এই মুহূর্তে দেখুন। ভিডিওটির নিচে আমি যেইভাবে দেখাচ্ছি এইভাবে সাবস্ক্রাইব লেখা রয়েছে। এই সাবস্ক্রাইব লেখার উপরে একবার চাপ দিলে সাইডে একটি বেল বাটন আসবে। সেই বেল বাটনে অল সিলেক্ট করে রাখলে বা অলে প্রেস করে রাখলে আমাদের সব ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখা শুরু করি। সোমবারে রোজা রাখার অনেক ফজিলাত রয়েছে। এমনিতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র সোমবার এবং বৃহস্পতিবার দিনে রোজা রাখতেন। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন। এই ব্যাপারে সাহাবারা তাকে যখন জিজ্ঞাসা করলেন যে এই সোমবার দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখেন কেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই দিনে আমি দুনিয়াতে শুভ আগমন বা জন্মগ্রহণ করেছি বা দুনিয়াতে এসেছি এবং এই দিনে আমি নবুয়াত প্রাপ্ত হয়েছি, তাই সোমবার দিন রোজা রাখি। এটি সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। হাদিসের আলোকে সোমবার দিনের অনেক ফজিলতের কথা বলা হয়েছে। দিনী ভাই ও বোনেরা, যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমবার এবং বৃহস্পতিবার এই 2 দিন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। অতঃপর প্রত্যেক বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করেনি তাকে ছাড়া। এটি সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। তাই এই পবিত্র সোমবার দিনে আজকে আমরা ইফতার সামনে নিয়ে বেশি বেশি দোয়া করব। দিনী ভাই ও বোনেরা, ইফতার সামনে নিয়ে দোয়া করার কথা বলা হয়েছে। ইফতার সামনে নিয়ে অপেক্ষা করে দোয়া করলে আল্লাহ তাআলা সেই জিনিসটি বেশি পছন্দ করেন। ইফতারের আগে আপনি যদি তার সামনে তাসবিহ, তাহলিল, তওবা, ইস্তেগফার, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন, এই জিনিসটি আল্লাহ তাআলা খুব পছন্দ করেন বা পছন্দনীয় একটি জিনিস। ইফতারের সময় আল্লাহ বান্দার সব চাওয়াগুলো পূরণ করে দিয়ে থাকেন। রোজাদার যখন প্রচণ্ড ক্ষুধা নিয়ে খাবার সামনে নিয়ে আল্লাহর ভয় সময় না হওয়া পর্যন্ত অপেক্ষা করে, এটি আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয় একটি বিষয়। এই সময় যদি আল্লাহ তাআলার কাছে কেউ কোনো জিনিস চায়, ন্যাক কোনো কিছু চায়, সহি কোনো কিছু চায়, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়া পাওয়াগুলো পূরণ করে থাকেন। তাই আমরা এই সময়টি বেছে নিব। পবিত্র সোমবার দিন বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পৌঁছানোর দিন। অর্থাৎ আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো, জান্নাতের দরজাগুলো খুলে রাখেন। এই দিনে আমরা আল্লাহ তাআলার কাছে ছোট্ট তাসবির মাধ্যমে অন্তত 3 বার এই ছোট্ট দোয়াটি পাঠ করব। তার আগে আমি আপনাদের সামনে ইফতার সামনে নিয়ে দোয়া কিভাবে পড়বেন সেই বিষয়টি শিখিয়ে দিচ্ছি। আপনারা ইফতার সামনে নিয়ে অবশ্যই বেশি দুরূদ এবং তওবা ইস্তেগফার পড়বেন, তাসবিহ তাহলিল পাঠ করবেন। এছাড়াও আপনাদের সামনে আমি ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিচ্ছি। আপনারা শুধুমাত্র বিসমিল্লাহি বলে ইফতার করতে পারবেন। অথবা হযরত মুআয ইবনে জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের সময় এই দোয়াটি পাঠ করতেন। আর দোয়াটি হচ্ছে,
আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু। আপনি চাইলে এই দোয়াটি পড়তে পারেন, অথবা বিসমিল্লাহ বলে ইফতার করতে পারেন। এই দোয়াটি আবু দাউদ শরীফে রয়েছে। হে আল্লাহ, আমি আপনার জন্য রোজা রেখেছি এবং আপনার দেয়া জীবিকা দ্বারা ইফতার করছি। আপনাদের ইফতার সামগ্রী কি হবে এই বিষয়টি আমি সংক্ষেপে বলে দিচ্ছি। আপনারা খেজুর দ্বারা ইফতার করবেন, কারণ এটা উত্তম মুস্তাহাব। আর যদি খেজুর না পান বা খেজুর আপনারা যদি না থাকে, তাহলে আপনি শুধু সাদা পানি দ্বারা ইফতার করবেন, এটিও উত্তম। ইফতার সামনে নিয়ে যেই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে, সেই দোয়াটি আপনাদের সামনে তুলে ধরছি। এই দোয়াটি আপনি অন্তত দেখে দেখে হলেও 3 বার পাঠ করবেন। নিয়ম মেনে নিয়ে আমি শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। দোয়ার আগে শিখে নিন বা স্ক্রিনশট নিন অথবা লিখে নিন। দোয়াটি হচ্ছে ইয়া ওয়াসিয়াল মাগফিরতি ইগফিরলি, ইয়া ওয়াসিয়াল মাগফিরতি ইগফিরলি, ইয়া ওয়াসিয়াল মাগফিরতি ইগফিরলি। ছোট্ট একটি দোয়া, 3 থেকে 4 শব্দের একটি দোয়া। এই দোয়াটি আপনি 3 বার অন্তত পড়বেন। দোয়াটির অর্থ হচ্ছে, হে মহান, হে আল্লাহ, হে ক্ষমাদানকারী, আমাকে ক্ষমা করুন। আবুল ইমানের 3য় খণ্ডের 4007 নম্বর একটি হাদিস। দোয়াটি আবারও দেখাচ্ছি। এই দোয়াটি আপনি পড়বেন অন্তত 3 বার। তবে দোয়াটি পড়ার আগে 11 বার দুরূদ পাঠ করে নিবেন। যে কোনো দুরূদ আপনি পড়তে পারেন। আমি সবসময় ছোট্ট দুরূদগুলো শিখিয়ে দেই, যেমন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মাদ, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা নামাজের মধ্যে আমরা যেই দুরূদ পাঠ করি, দুরূদ ইব্রাহিম, এই দুরূদটিও পাঠ করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কম করে হলেও 11 বার আগে পড়ে নিবেন। তারপরে ইয়া ওয়াসিয়াল মাগফিরতি ইগফিরলি, ইয়া ওয়াসিয়াল মাগফিরতি ইগফিরলি, ইয়া ওয়াসিয়াল মাগফিরতি ইগফিরলি। এইভাবে অন্তত 3 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে আপনি সংক্ষেপে মোনাজাত করবেন। আপনার গুনাহের জন্য ক্ষমা চাইবেন ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সেই সময় দোয়া ফিরাবেন না। মনের মধ্যে বিশ্বাস নিয়ে অবশ্যই একবার হলেও আমলটি যারা করবেন, তারা প্রত্যেকেই একটি সাক্ষী রাখুন। তাই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার মাধ্যমে এবং কমেন্ট সেকশনে অন্তত কম করে হলেও আমিন লেখার মাধ্যমে, যাতে করে আল্লাহ তাআলা আপনার এই সাক্ষী রেখে যান। আল্লাহ রব্বুল আলামিন সাক্ষীর উসিলে আপনার গুনাহ মাফ করে দেন। আপনাদের জন্য আমরা নতুন ভিডিওগুলো যেইগুলো তৈরি করছি, সেইগুলো যাতে আপনি আপনার মোবাইলে পেয়ে যান, দেখতে পান, তার জন্য অবশ্যই এই মুহূর্তে ভিডিওটির নিচে দেখুন সাবস্ক্রাইব লেখা আছে। সবাই সাবস্ক্রাইব করে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পবিত্র রমজান মাসে পুরোপুরি হক যাতে আল্লাহ তাআলা আমাদের সকলকে পুরোপুরিভাবে শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করে আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।